কেমন আছো সবাই? আশা করি রাধানন্দ পুষ্টিকায় ভালো আছে, সুস্থ আছে। চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে কী কী রান্না করছি চলো আগে তোমাদের দেখিয়ে দিই। ওদিকে রান্নাটা আমি শুরু করে দিয়েছি। গরম গরম ভাতটা আজকে করেই নিলাম। সবাই গরম গরম ভাত করেছি, দেখো বন্ধ করে গ্যাসটাকে আর বসিয়ে দিলাম ওই দিকটাতে তরকারি। এদিকের উনুনটা এখনও ঠিক করা হয়নি, যার জন্য রান্নাটা ওই দিকেই বসাতে হলো। আজকে দেখো কী কী করবো দেখিয়ে দিই তোমাদের। এখানে পেঁয়াজ কোচানো, টমেটো আর আদা কুচিয়ে রাখা হয়েছে। ওখানে বেশ খানিকটা চিকেন ধুয়ে রেডি করে রেখেছি, 8 ভাগের চিকেন। জানোই তো বাচ্চারা একদম মাছ ভক্ত নয়, মাছ খেতে চায় না, তো তার জন্য আসলে চিকেন। এখানে পুঁই শাক কেটে ধুয়ে আবার একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এই জলটাকে ঝুড়ির মধ্যে দিয়ে ঝরিয়ে নেব। এখানে কেটে রেখেছি বেগুন, আলু, মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাগুলো। শাকটাকে আলাদা করে রেখেছি, প্রথমে সবজিটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে শাকটাকে দেবো। আর এদিকে মাছের মাথা ভাজতে বসে দিয়েছি। সেদিনকে এনেছিল কাতলা মাছ, তার মাথা দুটোকে রেখে দিয়েছিলাম চচ্চড়ি খাবো বলে। আর তার সাথেও রয়েছে বেশ কিছুটা মাছের তেল। তো এই মাছের তেল দিয়ে আর মাছের মাথাটা দিয়ে বানাবো আজকে বেশ ঝাল মিষ্টি পুঁই শাক। মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু উল্টিয়ে দিলাম, দিয়ে পিসটা হয়ে গেলে মাথাটাকে তুলে নেব। মাছের মাথাটা ভেজে তুলে নিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর বেশ কিছুটা পাঁচফোড়ন। চচ্চড়ি মানেই তো হচ্ছে পাঁচফোড়ন, আর পাঁচফোড়নের যে গন্ধটা এত ভালো লাগে কী বলবো। দেখো ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে যায়, ফোড়নটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচানো, যেহেতু মাছের মাথা দিয়ে করবো পেঁয়াজ রসুনটা লাগবে। তো দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচানো, যে পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে নেব। চচ্চড়ি খেতে কার না ভালো লাগে বলো। আর পুঁই শাক তো একদম শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই, কথাতেই তো আছে। তো পুঁই শাক চচ্চড়ি কিন্তু বেশ লাগে। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো যে সবজিটা কেটে রেখেছি পুঁই শাকের জন্য, সেই সবজিটা। আর তার সাথে কিন্তু ডাঁটাটাও দিয়ে দিয়েছি। সবজিগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মাছের মাথার তেল দিয়ে বাঁধাকপিও কিন্তু দারুণ মজে। তবে আজ পুঁই শাক করবো। মাঝখানে একদিন বাঁধাকপি করেছিলাম, দারুণ হয়েছিল কিন্তু খেতে। আসলে বাঁধাকপি খেতে সবাই ভালোবাসে, মেয়েরাও ভালোবাসে, কিন্তু এই যে ডাঁটাটা রয়েছে এই ডাঁটাটা আবার খেতে চায় না, এর জন্য ওরা বাঁধাকপিটা বেশি ভালোবাসে। কিন্তু এই যে সবজির সাথে একসাথে সব কিছু মিশে গেলে তখন এই ডাঁটা বাদ দিয়ে সবজিটাই এরা খায়। ওরা বলতে ছোটো মেয়ে, বড় মেয়ে সবই খায়। চলো এবার এই সবজিগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার বেশ কিছুটা কাঁচা লঙ্কা দু অর্ধেক করে দিয়ে দিলাম। বেশি করে দিলাম কেন জানো, এই লঙ্কাগুলো না একদম ঝাল নেই, আর চচ্চড়ি একটু ঝাল ঝাল না হলে একদম ভালো লাগে না। দিয়ে দিলাম বেশ কিছুটা হলুদ আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবারও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তোমরা চাইলে আলাদা আলাদা করে সবজিগুলো ভেজেও নিতে পারো, তবে সেটা অনেক সবজি হলে তখন ভাজলেই আমার মনে বলে ঠিক হয়। এই অল্প সবজি আর আলাদা আলাদা কি ভেজে তুলবো, এদিক ওদিক নাড়লে চাললেই সেটা হয়ে যায়। এবার সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। এবার যে মাছের তেলটা রয়েছে সেই মাছের তেলটাকে দিয়ে দিলাম। মাছের তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তারপরে দিয়ে দেবো এটার যে মশলা, সেই মশলাটা। এর মধ্যে আমি দিচ্ছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা, রসুন বাটা আছে। যেহেতু মাছের মাথা দিয়ে করছি, একটু আদা রসুন না দিলে ভালো লাগবে না, আষ্টানি একটা গন্ধ লাগবে। সেজন্য একটু রসুন আর আদা, পেঁয়াজ সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো শাকগুলো। সমস্ত শাকগুলোকে দিয়ে দিলাম। এই শাকগুলো দেওয়ার পরে ভালো করে সবজিগুলো ওপর নিচ করে দেবো। আর শাক থেকে যে জলটা বেরোবে সেটার থেকেই কিন্তু এগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। একটু আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো, জলের আর কোনো প্রয়োজন নেই, তাতেই সেদ্ধ হয়ে যাবে সমস্ত সবজি।
দেখো খুব ভালো করে ওপর নিচ করে দেবো যাতে সবজিগুলো সব ঢেকে যায় আর তলায়ও চলে যায়, শাকগুলো যাতে লেগে না যায় তরকারিটা। আঁচটাকেও কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। সুন্দর করে ভালো করে সব মিশিয়ে দিলাম, মাথাটাকে উপরে দিয়ে দিলাম। থাক, পরে নেড়ে চেড়ে দেবো, এবার ঢাকা দিয়ে দেবো। দিচ্ছি এবার ঢাকাটা, আস্তে আস্তে এবার হবে। ঢাকাটা সরিয়ে আবার একটু সবজিটা নেড়ে দেবো। চচ্চড়িটাকে এবার এই পাশে নিয়ে আর ওদিকে আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল, ওখানে মাংসটা বসিয়ে দেবো। এবার দেখো আবার একটু নেড়ে দেবো। আর দেখেছো দেখো কতটা জল বেরিয়েছে, তাহলে আমার আর কোনো জলই দিতে হবে না চচ্চড়িতে। এবারে এটা আস্তে আস্তে হবে। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে ওপর নিচ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো কোথাও ভেজে নেব। দিয়ে দেবো ওর উপরে লবণ, হলুদ আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। মাংসের জন্য টমেটো কেটেছি, তো ভাবলাম চচ্চড়িতে একটু দিয়ে দিই। আর চচ্চড়ি যেন তো সবসময় শুকনো শুকনো করবে, জল থাকলে তার কোনো টেস্ট হবে না। চচ্চড়ি থাকবে একদম শুকনো শুকনো, সেই চচ্চড়িতে খুব সুন্দর টেস্ট হবে। তো এখন চচ্চড়ি হতে আমার অনেক দেরি, অনেক জল বেরিয়েছে। সুন্দর করে শুকনো শুকনো করে করবো চচ্চড়িটা, আস্তে আস্তে হতে থাক। আলুগুলো সুন্দর লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কোচানো মাংসের জন্য। বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। লবণ হলুদ আর দিলাম না, যেহেতু আলুটা ভেজেছি লবণ হলুদ দেওয়াই রয়েছে তেলের মধ্যে, আর দিলাম না। এখানে দেখো বেশ কিছুটা রসুন, কটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা রেখেছি। আজকে একটু আজকে একটু ধনেপাতা চাটনি বানাবো, তার জন্য এটা রেখেছি। আর এদিকে মাংসের মশলাটাও রেডি হয়ে গেছে, দেখো আদা রসুন পেস্ট করে নিয়ে চলে আসলাম। এদিকে চচ্চড়ি দিয়ে কত জল বেরিয়েছে, আর ঢাকা দেবো না, দেখেছো কত জল বেরিয়ে গেছে। এবার ঢাকাটা খুলেই জলটাকে শুকনো করতে হবে। এখন শীতকাল পড়েছে, আর এই শীতকালে ধনেপাতার চাটনি খেতে কিন্তু বেশ লাগে। একটু রসুন দিয়ে, এক কুচি আদা, কটা কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে চাটনি বানালে সেটা কিন্তু গরম ভাতে শুধুও খাওয়া যায়, আবার মাংসের পাতেও বেশ চাটনি চাটনি বেশ ভালোই লাগে খেতে। তো চচ্চড়িটাকে বারে বারেই নাড়তে হবে যাতে তলায় না ধরে যায়। এদিকে চচ্চড়িটা হচ্ছে, আর এদিকে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিলাম আবারও। পেঁয়াজটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো চিকেনটা, চিকেনটা। ভালো করে মুখে পাল্টে একটু নেড়ে ছেড়ে নেব। বেশ কিছুটা সলিড চিকেন পাওয়া গেল, তো এত সলিড চিকেন কেউ খায় না, এর জন্য তুলে নিলাম। কিছু টিফিন যদি করি তাতে দিয়ে দেবো। আর আজকে ধনেপাতাটা দেখো কত সুন্দর, একদম সবুজ আর কচি একেবারে, দেখে লোভ সামলাতে পারলাম না, সেজন্যই ভাবলাম আজকে একটু ধনেপাতার চাটনি করে নেবো। তো গোড়াগুলোকে কেটে নিয়েছি, এবার সুন্দর করে ধুয়ে নেব, নিয়ে তারপরে এটাকে পেস্ট করব। আর এদিকে তো চচ্চড়ি আছেই, বারে বারে নাড়তে হচ্ছে চচ্চড়িটাকে। এবারে দিয়ে দেবো একটু মিষ্টি, যাতে চাটনির
চাটনি তো নয়, কী সব উল্টো পাল্টা বলছি, চচ্চড়ি ঝাল মিষ্টি হবে। দেখেছো, দেখো চচ্চড়িটা কত সুন্দর হয়েছে, একদম জল শুকনো হয়ে গেছে। এবার ব্যাস চিনিটা দিলাম, এবার একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। তো সুন্দর হয়েছে না চাটনিটা। আজকে আমার মাথায় কেন চাটনি চাটনি আসছে বলো তো, বুঝতে পারছি না তো ঠিক। ওই যে ধনেপাতার চাটনিটা যে বলেছি, সের জন্য খালি মাথায় খালি চাটনি চাটনি আসছে মুখে। দেখো চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। কে কে ভালোবাসো পুঁই শাক চচ্চড়ি খেতে? আমার তো মনে হয় সবাই ভালোবাসে। চলো এবার চচ্চড়িটা নামিয়ে নেব। আর এদিকে চিকেনটাকে তো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এটা একটুখানি নাড়াচাড়া করবো যাতে চিকেনের কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায়। সে কাঁচা গন্ধটা থাকলে আমার একদম ভালো লাগে না, এর জন্য আমি কাঁচা চিকেন রান্নাই করি না জানো, সবসময় একটু তেলে নেড়ে চেড়ে নিই। তো একটু টেপিট করে ভালো করে নেড়ে চেড়ে নিই, তারপরে দিয়ে দেবো মশলাটা। এদিকে পুঁই শাক চচ্চড়িটা নামিয়ে নিলাম, দেখো কত সুন্দর লোভনীয় কালার হয়েছে একটা। আর ওই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম একটু গরম জল চিকেনে দেওয়ার জন্য। এবার এক এক করে দিয়ে দেবো চিকেনের সমস্ত মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু মশলা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে, আর ওই যে জল গরম বসিয়েছি সেই জল গরমটাই দেবো। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, বেশ খানিকটা দিয়ে দিলাম। আর এই একই সাথে দিয়ে দিচ্ছি টমেটোটা। ব্যাস সমস্ত মশলা দেওয়া কমপ্লিট। এবারে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। ঠিক আছে, খুব সুন্দর করে কষবো। দেখো ধনেপাতার চাটনিটা করে নিয়ে আসলাম, কি দারুণ দেখতে হয়েছে না, সবুজ। এদিকে চিকেনটা কষাও প্রায় হয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। বেশ ভালো করে অনেকক্ষণ ধরে সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আলুটাকে দিয়ে দিলাম, এবার আলুটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দিয়ে দেবো জলটা। আজকে আর বেশি কিছু রান্না নয়, আজ এই হচ্ছে চিকেন আর পুঁই শাক চচ্চড়ি, আর তার সাথে রয়েছে ধনেপাতার চাটনি। চাটনিটা করে বেটে নিলাম, এবার ওর মধ্যে দিয়ে দেবো লেবুর রস, তাহলেই হয়ে যাবে ধনেপাতার চাটনি। ব্যাস দিয়ে দিলাম, এবার গরম জলটা দিয়ে দেবো। গরম জলটাকে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটা চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর কষা কষা নয়, একটু তেল ঝোল হবে মাংসটা, সেরকমই করবো। দেখেছো কত সুন্দর মাংসটা তেল ঝোল হয়েছে, আর এরকম তেল ঝোলই রাখবো। আজকাল দেখছি সবাই এরকম মাংস খেতেই ভালোবাসছে, কষা কষা আর ভালোবাসছে না, সের জন্য এখন করে এরকম তেল ঝোল করি। তো দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা বেশি করেই। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে আর একটু ঢাকা দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো, আর ঝোলঝোলই একটু থাকবে। তো দেখো কত সুন্দর লাগছে ঝোলটা, তাই না? আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করব, এটা আর একটু ফোটাবো। তো ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। চলো আবার কালকে আসবো নতুন কিছু নিয়ে।